আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। বাংলাদেশ পুলিশ কনস্টেবলকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন শুরু 3 মার্চ 2025 এবং শেষ হবে 18 মার্চ 2025। যখন আবেদন যোগ্যতা এবং এখানে কিন্তু 4,500-এরও বেশি লোক নিয়োগ করা হবে। সকল জেলার তো প্রার্থীগণ শুধুমাত্র সর্বনিম্ন এসএসসি পাশে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যখন আবেদন যোগ্যতা দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। প্রার্থীর যোগ্যতা: বয়স 18 থেকে 20 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 সমান পেয়ে উন্নতি হতে হবে। বাংলাদেশের জাতীয় নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি বা মুক্তিযোদ্ধার কোঠার ক্ষেত্রে। বুকের মাপ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে 1 থেকে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা 33 ইঞ্চি এবং স্বাভাবিক এবং বীরাঙ্গ সন্তানদের ক্ষেত্রে কোঠা প্রার্থীদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত ক্ষেত্রে 31 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী শিশু কি 6/6। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বয়স উচ্চতা অনুযায়ী শারীরিক ওজন লাগবে এবং শিশু হচ্ছে 6/6। অনলাইনে আবেদনের মাধ্যম এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করে নেবেন। policeTeletalk.com.bd লগ ইন করে আবেদন ফর্মটি পূরণ করে দিতে হবে। কারণ আবেদন ফর্ম পূরণ করার সময় 3 মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ 2025 রাত 11টা পর্যন্ত চলতে থাকবে। তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন এবং কোন কোন জেলার কবে পরীক্ষা তা দেখিয়ে দিচ্ছি। এখানে মোট আবেদন ফি মাত্র 40 টাকা। নির্বাচনের পদ্ধতি: এখানে প্রিলিমিনারি বা যাচাইকৃত পরীক্ষা হবে প্রথম, তারপর শারীরিক কাগজপত্র যাচাই পরীক্ষা হবে এবং যারা এতে উন্নতি হবে তারা একটি ডাউনলোড কপি বা 2 কপি প্রিন্ট করতে হবে। এবং এই যে ওয়েবসাইট আছে এখানে যাচাইকৃত রোল নাম্বার এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সিরিয়াল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, স্থান, নাম ইত্যাদি সংশ্লিষ্ট এডমিট কার্ডে পাওয়া যাবে। 2 কপি ডাউনলোড করে নেবেন। শারীরিক কাগজপত্র যাচাই করা হবে, লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে। এখানে এই আবেদনটি আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা করে নেবেন এবং কোন কোন জেলার কবে পরীক্ষা তা তারিখ একদম দেওয়া আছে। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি এবং ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নওগাঁ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুষ্টি, খামারবাড়ি, খুলনা। এখানে শারীরিক পরীক্ষা হবে 6, 7, 8 এপ্রিল 2025 এবং লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 এবং মৌখিক পরীক্ষা হবে 7 মে 2025 এবং সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়া, হাবিবগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, জালুকাঠি, পটুয়াখালী। এখানে শারীরিক কাগজপত্র যাচাই পরীক্ষা হবে 10, 11, 12 এপ্রিল 2025 এবং লিখিত পরীক্ষা হবে 5 মে 2025 এবং মৌখিক পরীক্ষা হবে 15 মে 2025 এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নটর ও লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান। এখানে পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে 16, 17, 18 এপ্রিল 2025 8 ঘটিকার সময় সকাল এবং লিখিত পরীক্ষা হবে 13 মে 2025 10 ঘটিকার সময়। মৌখিক পরীক্ষা হবে 22 মে 2025 এবং নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, কুষ্টিয়া ও বগুড়া এবং পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা হবে 19, 20, 21 2025 এবং লিখিত পরীক্ষা হবে 20 মে 2025 এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা হবে 29 মে 2025 সময়। এবং প্রয়োজনীয় সনদপত্র এবং এডমিট কার্ড, ফিজিক্যাল টেস্ট এডমিট কার্ড ডাউনলোড 2 কপি বা শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ ও সনদপত্র মূল কপি লাগবে। চারিত্রিক সনদের সনদপত্র মূল কপি লাগবে এবং নাগরিক সনদপত্র এবং এবং অভিভাবক সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন বা পিতামাতারটা লাগবে এবং ছবি, সরকারি গেজেট কর্মকর্তার 3 কপি সত্যায়িত ছবি, শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সনদ লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারকৃত প্রত্যয়নপত্র বা মূল কপি। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে নাগরিক কার্ড মূল কপি এবং লিঙ্গের প্রার্থীকে জেলা সিভিল সাধারণ প্রদত্ত প্রত্যয়নপত্র। চাকরিজীবীর ক্ষেত্রে তাদের অনুমতিপত্র লাগবে এবং পুলিশ হেডকোয়ার্টারে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুবিধা ভাতা দেওয়া হবে এবং 5 থেকে 6 মাস মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং
সুবিধা এবং গ্রেড 17 থেকে 9,000 টাকা থেকে 21,800 টাকা মোতাবেক বেতন ভাতা দেওয়া হবে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কিন্তু প্রশিক্ষণ শান্তিরক্ষা মিশনে কিন্তু যাওয়ার সুযোগ থাকছে এবং চূড়ান্তভাবে পরীক্ষার প্রার্থীদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন করতে হইবে। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়।